গুড মর্নিং বন্ধুরা। আজকেই ৮ই জানুয়ারি। আজকেই মুখ্যমন্ত্রী একটি নতুন প্রকল্প বার হয়েছে, যেটির নাম হচ্ছে যজ্ঞশ্রী। মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্য সরকারে চালু হচ্ছে এই নতুন প্রকল্প যজ্ঞশ্রী। এটি কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, এটি অফলাইন না অনলাইন আবেদন হবেন, ফর্ম কোথায় পাবেন, কোন ওয়েবসাইটে আবেদন করতে পারবেন, এটি আবেদন করলে কি কি লাভ আছে, কারা এটি অ্যাপ্লাই করতে পারবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। তো এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্টার যেটা রিলিজ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের যজ্ঞশ্রী প্রকল্পের শুভ সূচনা করবেন ৮ই জানুয়ারি, এখানে ক্লিয়ারলি বলা আছে। আমরা একটু নিচের দিকে আসি, তো এখানে কিছু ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাংলার তপশিলি জাতি এবং উপজাতির ছেলেমেয়েরা তথা এসসি এবং এসসি স্টুডেন্ট জন্য নতুন একটি প্রকল্প আনছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তবে এই প্রকল্পের সুবিধা পাবে না তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির ছেলেমেয়েরা নয়, এমন যুবক যুবতীরা। রাজ্যের তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মানুষদের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প আগেই নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। শিক্ষাকেন্দ্রিক বৃত্তি থেকে অন্যান্য আর্থিক সহায়তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। আগামী দিনে তারা যাতে আইআইটির মতো শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা নিশ্চিত করতে পারে, তার জন্যই এবার যজ্ঞশ্রী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। এদিন অর্থাৎ সোমবার ৮ই জানুয়ারি কলকাতার ধনধান্য অডিটোরিয়াম এ প্রকল্পের শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষা থেকে শুরু করে জেই, নিট ও ডাব্লিউবিজেই পরীক্ষার জন্য তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ এখানে দেওয়া হবে। এবার শুধুমাত্র তপশিলি জাতি এবং উপজাতির ছেলেমেয়েদের জন্য যজ্ঞশ্রী প্রকল্প চালু করা হচ্ছে। যদিও জেই, নিট, ডাব্লিউবিজেই পরীক্ষার জন্য প্রশিক্ষণ গত ২ বছর ধরে চালু রয়েছে। রাজ্য জুড়ে ৩৬টি সেন্টারে গত ২ বছর ২,৮৮০ জন ছাত্রছাত্রী এই প্রশিক্ষণ নিয়েছে। এদের মধ্যে ২,২৫৪ জন টেকনিক্যাল কোর্সে যথাযথ স্থান পেয়েছে। ৮ জন আইআইটিতে, ১৪ জন এনআইটিতে, আইআইটিতে ৫ জন ও ৩৪ জন এমবিবিএস ও বিডিএসে ভর্তি হয়েছে। এই বিপুল সাফল্যের উদ্ভব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রকল্পটি পরিবর্ধিত করেছে এবং প্রশিক্ষণের সময় ১৯৬ ঘন্টা থেকে বাড়িয়ে ২২০ ঘন্টা করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ৫০টি কেন্দ্রে নতুন করে প্রতি বছর ২,০০০ জন তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণের সুবিধা পাবেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য ইতিমধ্যে অনলাইনে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন জানাতে হবে www.wbbcdev.gov.in এই সাইটে গিয়ে। একই সঙ্গে যজ্ঞশ্রীর প্রকল্পের মাধ্যমে তপশিলি জাতি এবং উপজাতির ছেলেমেয়েদের সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। ব্যাংক, রেল, পোস্ট অফিস এবং পুলিশ বাহিনী এবং নানান সরকারি চাকরি এখানে পাবে। এখানে গ্রুপ বি এবং সিও পদেও নিয়োগ করা হবে। তো এটা হচ্ছে একটা পোস্ট, তো দেখতে পাচ্ছেন এটা অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন কিভাবে করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় পাবেন, তা সম্পূর্ণ আমরা নেক্সট ভিডিওতে জানবো কিভাবে আপনারা আবেদন করবেন। ভিডিওটি দেখার জন্য এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, আর আপনার বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করুন। তারাকেও জানিয়ে দিন যে পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন প্রকল্প বের হয়েছে, তারাও এই প্রকল্পের লাভ নিতে পারে। ধন্যবাদ।